ঈদুল আজহার নামাজের সময় দেশের প্রধানমন্ত্রীর মাথায় টুপি না থাকায় জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব অত্যন্ত আদব ও সম্মানের সাথে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন। এটি ছিল একজন আলেমের পক্ষ থেকে একটি সুন্দর এবং দায়িত্বশীল আচরণ। কিন্তু এই সাধারণ এবং সুন্দর বিষয়টাকে সহ্য হলো না একটি নির্দিষ্ট গোষ্ঠীর, বিশেষ করে জামাতপন্থী কিছু মানুষের ভিতরে যেন হঠাৎ করে তীব্র অ্যালার্জি ও চুলকানি শুরু হয়ে গেল। আর এই চুলকানিকে প্রমোশন করতে মাঠে নামলেন জাতীয় মিথ্যুক এবং ভণ্ড তারেক মনোয়ার। খতিব সাহেবকে নাকি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পালিয়ে যাওয়ার সতর্ক করছেন, অথচ যিনি অন্যকে সতর্ক করছেন তার নিজের ঝুলিতে কত বড় বড় মিথ্যা রূপকথা জমা আছে তা কি আপনারা জানেন? আসুন আজ এই স্বঘোষিত স্কলারের কিছু ডাহা মিথ্যা ও ভণ্ডামি পর্দা সরানো যাক। গল্পের শুরুটা করা যাক ওনার আন্তর্জাতিক ক্যারিয়ার দিয়ে। তারেক মনোয়ার সাহেব দাবি করেছেন তিনি নাকি 1990 সালে ইংল্যান্ডে গিয়ে ফুটবলে লিগে ফেলেছিলেন। শুধু তাই নয়, উনি নাকি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিভার্সিটির শ্রেষ্ঠ টিচার হয়েছিলেন, তাও একবার নয় তিনবার। আর এই মহান গোপন তথ্য নাকি ওনার নিজের পরিবারও জানে না। চিন্তা করা যায় কত বড় ডাহা মিথ্যা কথা। অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয় কাউকে 3বার বেস্ট টিচার বানালো, অথচ কোনো অফিসিয়াল রেকর্ড নেই, ইন্টারনেটে কোনো নাম নেই, এমনকি ওনার নিজের বউ বাচ্চারও নাকি জানে না। এত বড় ডাহা মিথ্যা কথা মানুষ কিভাবে সাজিয়ে বলতে পারে? তবে হ্যাঁ, জামাত যারা করে তারা মিথ্যা সত্যের মতো সাজিয়ে বলতে পারে। গল্প এখানে শেষ নয়। একই সময় তিনি নাকি ব্রাইটনে ইসলামিক সেন্টারে খতিব ছিলেন। সেখানে তিনি একটি ব্রিটিশকে কালিমা পড়িয়েছিলেন। সেই ব্রিটিশ নাকি ছিলেন একজন মডেল। সত্য কথাকেও এত সুন্দর করে সাজানো যায় না, যেমন সুন্দর করে মিথ্যা সাজাতে পারে জামাতপন্থী বক্তারা। ওনার গল্পের হাত কত লম্বা, এবার তার প্রমাণ শুনুন। তারেক মনোয়ার সাহেবের দাবি বিশ্ববিখ্যাত কাবা শরীফের সম্মানিত ইমাম শাহেখ আব্দুর রহমান সুদাইস নাকি বাংলাদেশে এসে ওনার ছোট্ট ভগ্নিপতির বাসায় উঠতেন এবং ওনার পরিবারের সাথে নাকি শাহেখ সুদাইসের অত্যন্ত ক্লোজ সম্পর্ক ছিল। প্রশ্ন হলো, শাহেখ সুদাইস এলেন ছোট্ট ভগ্নিপতির বাসায়, কিন্তু ক্লোজ হয়ে গেল তারেক মনোয়ারের পুরো ফ্যামিলির সাথে। বিষয়টা সুন্দর না? এর চেয়ে মারাত্মক এবং আপত্তিকর দাবি হলো তিনি নাকি শাহেখ সুদাইসকে জিজ্ঞেস করেছিলেন রমজান মাসে 27 রমজান তিনি কত টাকা হাদিয়া পান। জাতীয় মিথ্যুক তারেক রহমানের দাবি অনুযায়ী শাহেখ সুদাইস নাকি বলেছিলেন তিনি বাংলাদেশি টাকায় 100 কোটি টাকা হাদিয়া পেয়েছিলেন। আস্তাগফিরুল্লাহ। একজন বিশ্ব বরেণ্য ইমামের নামে এ ধরনের ভিত্তিহীন বানোয়াট গল্প ছড়াতে ওনার একটু বিবেক কাঁপলো না? মিথ্যাচারের লিস্টে এর পরের দাবিগুলো শুনলে আপনারা হাসবেন নাকি কাঁদবেন খুঁজেও পাবেন না। তারেক মনোয়ার দাবি করেছিলেন সৌদি আরবের রিয়াদে এক ইমাম নাকি তাকে একটি বই উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন সাইদি সাহেবকে নাকি চাঁদে দেখা গেছে, এবং সেই ইমাম বলেছিলেন সাইদি সাহেব নাকি চাঁদে দেখা গিয়েছেন। কি অদ্ভুত মিথ্যা কথা না? দেশের কোটি কোটি মানুষ টেলিস্কোপ দিয়ে যা দেখতে পেল না, রিয়াদের ইমামের দেওয়া বইয়ে নাকি তারেক মনোয়ার তা দেখতে পেলেন। তবে সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায় যখন তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলেন। তারেক মনোয়ারের দাবি ডোনাল্ড ট্রাম্প নাকি একজন মুসলিম পরিবারের সন্তান। ডোনাল্ড ট্রাম্পের নাম নাকি ইসলামের হাদিসে উল্লেখ আছে এবং তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন। কি অদ্ভুত ব্যাপার! ডোনাল্ড ট্রাম্পের নাম নাকি হাদিসে উল্লেখ রয়েছে, যেটা তারেক মনোয়ার পেয়েছিলেন।